প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি থাকার জন্য ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে এবং এই কাজটি করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপরে চাকরিহারা প্রার্থীরা এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চেও তারা কোনো সুরাহা না পাওয়ায় অবশেষে তারা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে গত ১৫ই জুলাই এই মামলায় একটি অর্ডার বেরিয়ে এসেছে। সেটি হলো এই যে ৯৪ জন শিক্ষক তাদের চাকরিতে আবার পুনর্বহালের নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। তো সেটা কোন বেঞ্চে দেওয়া হয়েছে, কি অর্ডার দেওয়া হয়েছে, এবং এখানে সুপ্রিম কোর্টের সেই অর্ডার থেকে শুধুমাত্র যে ৯৪ জন শিক্ষকের চাকরি পুনর্বহাল করা হয়েছে তা নয়, তাদের উপরে কিছু কন্ডিশনও দেওয়া হয়েছে। সেই সমস্ত কন্ডিশনগুলো কি কি এবং প্রাথমিকের কিছু মামলার ওপরে স্টেও দেওয়া হয়েছে, যেগুলো সিঙ্গেল বেঞ্চে আর শুনানি করা হবে না যতক্ষণ না মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলাটি ডিসাইডেড হচ্ছে। তো এই যে পুরো অর্ডার কপি, সেই অর্ডার কপিটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। কোর্ট নাম্বার ৬ থেকে এই অর্ডার কপিটি বেরিয়েছে জাস্টিস অভয় এস ওকা এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ থেকে গত ১৫ই জুলাই। এই মামলার পিটিশনার হচ্ছেন হাসান বিশ্বাস অ্যান্ড আদার্স এবং রেসপন্ডেন্ট হচ্ছেন রমেশ মালিক অ্যান্ড আদার্স। এই মামলাটি যে করা হয়েছিল মূলত হাইকোর্টের একটি মামলা WPA নম্বর 7907/2019, অর্থাৎ রমেশ মালিকের যে মামলাটি, সেই মামলার একটি অর্ডার, সেই অর্ডার কপিতে যে ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল এবং আনুষঙ্গিক বিষয়, তো সেটাকে কেন্দ্র করেই ডিভিশন বেঞ্চে যাওয়া হয়। তারপরে ডিভিশন বেঞ্চের পরে মূলত সুপ্রিম কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা হয়। তো এখানে যে অর্ডারটা দেওয়া হয়েছে, এখানে দেখুন পিটিশনারদের আইনজীবীরা রয়েছেন, তারপরে রেসপন্ডেন্টদের আইনজীবী রয়েছে। তো মূলত অর্ডারটা খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে দুটো পাতায়। সেটা এখানে কি লেখা রয়েছে সেটি আপনাদের সামনে আমি এখানে পড়ে শোনাচ্ছি। দেখুন আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, অর্থাৎ সমস্ত কাউন্সিলকে শোনার পরে কোর্ট যে অর্ডারটা দিচ্ছে, SLP নম্বর এখানে 3402/2024, এই SLPর ওপর ভিত্তি করে এই অর্ডারটি দেওয়া হয়েছে। প্রথমেই বলা হচ্ছে, দেখুন, মিস্টার কুণাল চ্যাটার্জি অর্থাৎ WBBPE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আইনজীবী, the learned counsel appearing for respondent number 12 and 13 states that no appointments have been made in place of the petitioners, অর্থাৎ মিস্টার কুণাল চ্যাটার্জি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে যাদের চাকরি বাতিল করা হয়েছে, অর্থাৎ যারা সুপ্রিম কোর্টে পিটিশনার, তাদের জায়গায় কোনো অ্যাপয়েন্টমেন্ট এখনো অবধি দেওয়া হয়নি, অর্থাৎ যে শূন্যপদ তৈরি হয়েছে সেখানে কোনো কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, এটাই তিনি জানিয়েছেন। There is material on record to show that the petitioners were discharging their duties as teachers for about 6 years, অর্থাৎ এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন যে মেটেরিয়াল এখানে প্রডিউস করা হয়েছে কোর্টে, সেখান থেকে দেখা যাচ্ছে যে যাদের চাকরি বাতিল করা হয়েছে, যারা সুপ্রিম কোর্টে পিটিশনার, তারা বিগত ৬ বছর ধরে চাকরি করছিলেন প্রাথমিক শিক্ষকের। ইন ভিউ অফ দ্য অ্যাফোরসেড স্টেটমেন্ট, অর্থাৎ এই যে স্টেটমেন্ট যে যারা ৬ বছর ধরে চাকরি করছিলেন, তাদের ডিউটি দিচ্ছিলেন প্রাথমিক শিক্ষকের চাকরিতে, তো সেইটাকে মাথায় রেখে উই ডিরেক্ট দ্যাট, অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছেন যে তারা নির্দেশ দিচ্ছেন, দ্য পিটিশনার শ্যাল কন্টিনিউ ইন দেয়ার রেসপেক্টিভ পোস্টস অন অ্যাড হক বেসিস ফ্রম 1 আগস্ট 2024, অর্থাৎ যারা পিটিশনার, যে সমস্ত যারা সুপ্রিম কোর্টে কেস করেছেন এই চাকরি বাতিল হয়েছে তার বিরুদ্ধে গিয়ে, তো তাদেরকে বলছে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছেন যে তারা অ্যাড হক বেসিসে কিন্তু কাজে যেন যোগ দিতে পারে, এমনটাই নির্দেশ এক্ষেত্রে দেওয়া হচ্ছে 1 আগস্ট থেকে 2024 সালের। দিস ডিরেকশন উইল বি সাবজেক্ট টু ফার্দার অর্ডার্স হুইচ মে বি পাসড ইন দিস পিটিশন। এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন যে তারা চাকরিতে যোগ দিতে পারবে, এটা সঠিক, কিন্তু এটা নির্ভর করছে যে এই যে পিটিশন তারা ফাইল করেছে মহামান্য সুপ্রিম কোর্টে, এই পিটিশনের ফার্দার কি অর্ডার আসে তার উপরে। তার মানে তাদের চাকরি নির্ভর করছে এই মামলার আউটকামের উপরে। দিস অর্ডার উইল নট প্রিভেন্ট দ্য কনসার্নড রেসপন্ডেন্টস ফ্রম ইনিশিয়েটিং দ্য প্রসেস অফ মেকিং ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ বোর্ডের এক্ষেত্রে বলা হচ্ছে যে বোর্ডকে এটা বারণ করা হচ্ছে না যে তারা নতুন করে সিলেকশন প্রসেস বা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না। Needless to add that any process of appointment initiated will be subject to further orders which may be passed in this petition. তো এটা বিচারপতিরা বলছেন যে যদি কোনো ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তাহলে সেটাও সাবজেক্ট টু আউটকাম থাকবে এই পিটিশনের সেইটা। We make it clear that the petitioners will not be entitled to any back wages and they will get their remuneration from 1 August
অর্থাৎ বলা হচ্ছে যে এটা বিচারপতিরা বলছেন যে যাদের চাকরি চলে গিয়েছিল, যারা 1 আগস্ট থেকে আবার নতুন করে জয়েন করতে পারবেন যে সমস্ত শিক্ষকরা, তারা পূর্বে যতদিন বেতন পাননি, চাকরি যতদিন তাদেরকে বাতিল করা হয়েছিল, সেই পূর্বের বেতনটুকু তারা পাবেন না। 2024 or from the date on which the petition joined the employment in August 2024, অর্থাৎ তারা বেতন পাবেন মূলত 1 আগস্ট 2024 সাল থেকে। যতদিন তারা কাজ করবেন এই পিটিশনের ভবিষ্যতের উপরে তাদের কাজের ভবিষ্যৎ নির্ভর করছে। লিস্ট অন 22 সেপ্টেম্বর 2024, এই ম্যাটারটি আবার 2রা সেপ্টেম্বর 2024 সালে উঠবে। এবং তারপরে এখানে খুব গুরুত্বপূর্ণ লাইন লেখা রয়েছে, দেখুন, ইন দ্য মিন হোয়াইল WPI নম্বর 7907 of 2019 along with the connected writ petition shall remain state, অর্থাৎ এর মধ্যে এই যে 7907 of 2019 WPA এই যে মামলাটি সিঙ্গেল বেঞ্চে রমেশ মালিকের যেটা চলছে, সেই মামলাটি কিন্তু স্টে হয়ে থাকবে এবং তার সাথে যে সমস্ত কানেক্টেড পিটিশন রয়েছে সেগুলোও কিন্তু মানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আর শুনানি হবে না যতক্ষণ না পরবর্তী কোনো অর্ডার আসছে। তার মানে মিন ফাইল মানে মধ্যেকার সময়টুকু স্টে হয়ে থাকবে, শুনানি হবে না প্রাথমিকের এই মামলাটির। তো এটাই বলা হচ্ছে। তার পরবর্তীতে আর সেরকম কোনো অর্ডার এখানে দেওয়া হয়নি। তো এতটুকুই অর্ডার মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এসছে, সেটুকু আলোচনা করলাম যে 94 জন শিক্ষক যাদের চাকরি চলে গিয়েছিল প্রাথমিকে, তারা আবার জয়েন করবে প্রাথমিকে 1 আগস্ট থেকে। পূর্বের বেতন তাদেরকে দেওয়া হবে না, তাদের চাকরির ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের মামলার ফাইনাল রায়ের উপরে। এবং তার মধ্যে কলকাতা হাইকোর্টে এই যে কানেক্টেড ম্যাটারটা চলছে সেইটার কিন্তু শুনানি স্থগিতাদেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। তো আজকের ভিডিওটি এইটুকুই।